আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ অংশে মুস্তাফিজুর রহমানের নাম তোলা হয়েছে নিলামে। তবে মেগা নিলাম থেকে ফিজকে দলে ভিড়াতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। মুস্তাফিজুর রহমানের নামটি যখন নিলামে তোলা হয়েছে তখন ফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি চেন্নাই সুপার কিংস, যার ফলে ২০২৫ সালের আইপিএলে অবিকৃত রইল মুস্তাফিজুর রহমান। এর আগে ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন ফিজ। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে চেন্নাই যে কটি ম্যাচে সফলতা পেয়েছিলেন তার প্রত্যেকটিতে অবদান ছিল ফিজের। তবে এবারের আইপিএলের রিটেনশনে তাকে রিটেইন করেনি, নিলামে উন্মুক্ত করে দিয়েছে চেন্নাই। আর নিলাম থেকেও ফিজকে দলে ফেরানোর কাজ করেনি চেন্নাই সুপার কিংস, যার ফলে চেন্নাইয়ের হয়ে গত মৌসুমে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান অবহেলিত হলেন এবারের আইপিএলে। নিলামে যখন ফিজের নাম ডাকা হচ্ছিল তখন চেন্নাইয়ের টেবিলে তর্ক চলছিল ফিজকে নিয়ে। অন্তত ৪ জন চেন্নাইয়ের কর্তা ব্যক্তি ফিজ প্রসঙ্গে কথা বলছিলেন, তবে কোচ স্টিফেন প্লেমিং মুস্তাফিজকে নিতে অনাগ্রহী, যার ফলে শেষ পর্যন্ত দল পাওয়া হয়নি ফিজের।